সিনিয়র মানুষ, দাদা দাদি, মুরব্বী যারা আছে তারা বলে কি জানেন, একের বোঝা দশের লাঠি। যদি একজনে কাজ করে তো অনেক সময় লাগে, একই কাজ কয়েকজনে মিলা করে তো অল্প সময় লাগে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আপনারা মোটামুটি সবাই জানেন আমি প্রত্যেক দিন আমার লাইফস্টাইল আমি আপনাদের সামনে শেয়ার করি। তো আমি প্রত্যেক দিন কি করি না করি এগুলো আমি আপনাদের সামনে শেয়ার করি। তো আমাদের যে দইঞ্চাগুলো আছে ওইখানে, ওই দইঞ্চাগুলো আজকে সবগুলা নিয়ে যাব, তো আপনাদেরকে দেখাবো। ওই দিন সকালবেলা কিছু দইঞ্চা নিছিলাম, আরো কিছু ওই জায়গায় বাকি আছে, এগুলাকে আজকে নেব। বেশি সময় লাগবে না, মোটামুটি 1-1.5 ঘন্টা হলেই চলবে। একজনে নিলে আরেকজনে বাইন ডাল গায়ে দিলে। তো আপনাদেরকে দেখাবো আজকে এগুলা কমপ্লিট করবো নিয়ে বাড়িতে নিয়ে। এই যে গাইজ, এটা হচ্ছে আমার ভাই, সে অনিত আছে ছোট ছোট আড়ি বাইন্দা। তো আমিও এরকম একটা ফালাই থিয়েছি, দেখেন কত কষ্ট করে নিতেছে, জবর 8 পাও ডালা ডুলা। এই যে ভাই লোক, আমিও নিতেছি এগুলা, অল্প অল্প করে নিতে হয় তো। এগুলা নিয়ে আবার অনেক ডালা ডুলা আছে, 8 পা আছে। এক জাতের দইঞ্চা আছে আপনার সোজা সোজা হয় পানির মধ্যে, এটার মধ্যে আবার আপনার ডালা হয়, ডেনা ডুনা হয় অনেকগুলা। এর জন্য অল্প অল্প করে নিতে হয়, যেহেতু রাস্তা দিয়ে যাইতে হয়, মাথায় পূজা নিয়ে গাড়ি ঘুরি আসে তো এগুলান সাইড দিতে অসুবিধা হয়, এর জন্য অল্প অল্প করে নিতেছি। আর আমার মাথায় রাখছি হচ্ছে কি আপনার দড়ি আর 2টা বিড়া, গামছা দিয়া 2টা বিড়া বানাইছি, যাতে করে আমার মাথায় যে মোটা মোটা দইঞ্চা আছে এগুলা না ডাবে, ব্যথা না পাওয়া যায়। এর জন্য 2টা গামছা দিয়া বিড়া বানাইছি। তো আমি নিলাম মাত্র 2 নাম্বার পূজা, 2 নাম্বার আমি নিলাম, আমার ছোট ভাই নিতেছে 2টা, মোটমাট 4টা, আর মনে হয় 3-4টা হবে। দেখা যাক কয়টা হয় আর কত সময় লাগে। এই হইল 3 নাম্বার শেষ, আমার ছোট ভাই একটা নিতেছে 4 নাম্বার। তো 3 নাম্বার শেষ করলাম নিয়া, আর মনে হয় 1টা থেকে 2টা হইব। তো মোটামুটি শেষ হয়ে যাইতেছে আর কি। তো আমি যদি একা নিতাম অথবা আমার ছোট ভাই যদি একা নিত, তো 4 দুগুণে 8টা পূজা হইতো। তো 2জনে নেওয়ার কারণে 3টা 4টা, তো 3টা আমি, ওই নিচে 4টা, আর মনে হয় 1-2টা নিলে শেষ হয়ে যাইব। তো দেখা যাক আর কয়টা নিতে হয়, আর কতক্ষণ সময় লাগে। ভাই লোক, এবারে 4 নাম্বার নিয়ে শেষ করছি। তো আমি নিচে 4টা, আমার ছোট যে ছিল ভাই এ নিচে 4টা, ঢিলা মাইরা চলে গেছে। এখন আমার মনে হয় আরো একটা নিতে হইব, না 2টা নিতে হইব। যদি থাকতো তাহলে এবারে 2জন আসলেই শেষ হয়ে যেত। দেখি আর কয়টা নিতে হয়, সাথেই থাকুন, আপনাদেরকে দেখাবো। মোটামুটি সবগুলা নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর 1 পূজার মতো হইব রয়েছে, এগুলা নিমো এখন। একবারে শেষ হয়ে গেছে, এই যে একবারে শেষ, জমায় টমায় একবারে কমপ্লিট করে দিতেছি, আর নাই। তো মোটমাট আমার 5 পূজা হয়েছে, আমার ছোট ভাইয়ের মনে হয় 4টা হয়েছে, এবার নিয়ে শেষ করে দিবে। লাকড়িগুলো নেওয়া কমপ্লিট হয়েছে, আমি নিচ্ছি 5টা, আমার ছোট ভাই নিচ্ছে 4টা, এই নিয়ে কমপ্লিট হয়েছে। সিনিয়র মানুষ, দাদা দাদি, মুরব্বী যারা আছে তারা বলে কি জানেন, একের বোঝা দশের লাঠি। যদি একজনে কাজ করে তো অনেক সময় লাগে, একই কাজ কয়েকজনে মিলা করে তো অল্প সময় লাগে। যদি আমি একলা একলা এগুলা নিতাম তো অনেক সময় লাগতো। তো 2জনে মিলা নিছি, তো অল্প সময়ে এগুলা কমপ্লিট হয়েছে। ধরেন এখন 1 ঘন্টা সময় এগুলা কমপ্লিট হয়েছে। যদি একা নিতাম অথবা উনি হ্যাঁ একা নিত, তাহলে 2 ঘন্টা সময় লাগতো। তো কতক্ষণ সময় বাঁচছে দেখেন। তো 10 মিলে করি কাজ, হারি যেতে নাহি লাজ। তো এখন যাই হোক, আমি আগামীকালকে একটা কাজের কন্ট্রাক্টের জন্য এখন কথা বলতে যাব, পুকুরটা দেখে আসবো। তো আপনাদেরকেও দেখাবো আমি পুকুরটা, চলেন আমার সাথে দেখাই। যে এটার মধ্যে পানি আছে, পানিটা যখন
ফালাই দিব, তারপরে এটাতে আগামীকালকে কাজ করব। তাদের সাথে কন্টাক্ট হয়েছে। পুকুরটার মধ্যে অনেক ময়লা ছিল, পানি ছিল, এগুলা যখন পরিষ্কার করে দিব তো আগামীকালকে সকাল থেকে আমরা কাজ করব, আরম্ভ করব কাজ। যে ধনসাগুলা ছিল এগুলা নিয়ে কমপ্লিট কইরা তা আসরের নামাজ পড়ছিলাম না, তো ফ্রেশ হয়ে মোটামুটি শরীরে যা ময়লা টয়লা আছিল এগুলাকে গামছা দিয়া পরিষ্কার কইরা হাত মুখ ধুইয়া অজু কইরা তারপরে আসর নামাজটা পড়লাম। আসরের সময় মনে হয় আরো আছে, আসরের নামাজটা পড়া এখন ক্লান্ত, তারপরেও আমি আসছি যে পুকুরটা দেখার জন্য। পুকুরটা এখন দেখবো, আপনাদেরকেও দেখাবো। এই যে পুকুরটা কত বড়, এর মধ্যে অনেক ময়লা পানি, ময়লা টয়লা আছে, এগুলা পরিষ্কার করলেই আমরা কাজে লাগবো আগামীকালকে। সাইডে আপনার গাছ ছিল, এই গাছগুলা কাইটা এগুলা কিছু লাকড়ি এখনো পুকুরের ধারে আছে, এগুলাকে সরাই দিব। আর এই পানিগুলা যেগুলা আছে এগুলাকে আপনার মোটর দিয়া অন্য অন্য জায়গায় ট্রান্সফার করে দিব, তো শুকাই দিব আর কি। শুকাই দিলে আমরা কাজ করব। পুকুরটা তো আপনাদেরকে দেখাইলাম, পুকুরটার মধ্যে অনেক পানি, প্রায় 1.5 ফুট 2 ফুট পানির মতো হইব এই জায়গার মধ্যে আছে। এই পানিগুলা মনে হয় যে আজকে রাত্রে ওই ওনারা কি মোটর লাগায়া সামা লাগায়া কমপ্লিট করে কিনা, নাকি সকালে কমপ্লিট করে, সকালে যদি লাগায় তো সারাদিনে এই পানিগুলা ট্রান্সফার হইব। তো আমাদের পরে পরশু কাজ করতে হইব। যদি আজকে রাত্রে লাগাই দেয় তাহলে সকালে আমরা কাজ করতে পারবো। ওনাদেরকে বইলে আইছি যে আজকে রাত্রে আপনারা কমপ্লিট করার চেষ্টা করেন, আমরা সকালে যদি আল্লাহ হায়াতে বাঁচায়, আমাদের শরীর স্বাস্থ্য আল্লাহ হায়াত ভালো রাখে, আমাদের গাড়ি যদি কোনো সমস্যা না হয় আমরা সকালে আসব। তো ওনারা বলছে ঠিক আছে। তো পুকুরটা বিশাল বড় এরিয়া, কত ঘন্টা যে লাগে তা সঠিক জানি না। তাদের কাছে কন্টাক্ট হইলো গিয়ে আপনার 1500 টাকা, 1 ঘন্টা কাজ করব 1500 টাকা দেবে তারা, এরকম কন্টাক্টে ওনাদের কাছ থেকে আমরা এটা লিজ নিছি। তো যত ঘন্টায় লাগে আমাদেরকে প্রত্যেক ঘন্টায় 1500 টাকা দিব, তার মধ্যে ড্রাইভার খরচ, তেলের খরচ সব তো আমাদেরই। আপনারা তো জানেনই যে আমার 1 নাম্বার কাজ হচ্ছে গিয়ে আমার এসকেভেটার যে বেকু, এটা নিয়ে দৌড়াদৌড়ি করা, এটার পাশে থাকা, এটা চালানো, মানে আমাদের ফ্যামিলির একটা এই আয়ের উৎসব এই এসকেভেটার। তো এটার পিছনে আমি থাকি, আমাদের একজন ড্রাইভার আঙ্কেল আছে, উনি আর আমি এটাই দেখাশোনা করি, এটাই চালাই। মূলত আমার কাজই হচ্ছে এটা, 1 নাম্বার কাজই এসকেভেটারের কাজ, এটা আমি চালাই, দেখাশোনা করি। তো টুকিটাকি যাই এই কাজ করি না কেন, ওই কাজ করি না কেন, সব কাজ বাদ দিয়া হলেও আমার এসকেভেটারে যে কাজ মাছ থাকে না কেন, কাজ টাজ থাকে না কেন, কাজ টাজ আছে কিনা, মানুষের সাথে কন্টাক্ট করা, মানুষের সাথে ভালো ব্যবহার করে কাজগুলা নেওয়া, এগুলা হচ্ছে আমার কাজ। তো এইগুলাতে আমি যাই আর কি। তো ফাঁকে ফুঁকে বাসার একটু একটু কাজ করলাম, এটা তো কোনো সমস্যা নাই। তো অন্য কাজও করলাম, এটা তো কোনো সমস্যা নাই। তো ছেলে মানুষ ভাই, কাজ করতে হইব। তো পুরুষ হয়েছি মানে পরিশ্রম করতে হইব, স্ট্রাগল করতে হইব, বাড়ি মেহনত করতে হইব। তো সবকিছুর জন্য আমাকে যারা ভালোবাসেন, আমার ভিডিওটা যারা দেখেন প্রতিনিয়ত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এগুলো আনছিলাম বিকালে, আয়না একবারে টাল দিয়ে লাইছি, ভইরা লাইছি জায়গা টাগা, দেখেন কতগুলো আনছি আমি। 5 পূজা আনছি, আমার ছোট ভাই 4 পূজা আনছি, এটা তো আমি আগেই বললাম যে কতগুলা হয়েছে, দেখছেন এই যে একবারে টাল দেওয়া। তো যাই হোক, আমার ভিডিওটা যারা আপনারা ভালোবাসা দেখেন, সময় কইরা দেখেন, তাদেরকে আমার পক্ষ থেকে মুবারকবাদ। এবং যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাকে একটা করে লাইক দিবেন, আর কমেন্ট করে জানাবেন যে কে কোন জায়গা থেকে দেখতেছেন। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে, দেখা হবে আগামীকালকের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই, টাটা।